দেখো আজকে আমি ইনফিনাইট আর্টিকেল সম্বন্ধে বলছি। এবারে আগের ক্লাসে আমি আগের ক্লাসে ডিফিনাইট আর্টিকেল সম্বন্ধে বলেছিলাম, আজকে ইনডিফিনাইট আর্টিকেল সম্বন্ধে বলছি। দেখো, ইনডিফিনাইট আর্টিকেল মানে এটা হচ্ছে অনির্দিষ্ট জিনিস, মানে অনির্দিষ্ট যে সাংকেতিক চিহ্ন আর কি। এবারে দেখো এ এবং এন, তাহলে ইনডিফিনাইট আর্টিকেল কি কি না এ এবং এন, তাই তো। এবারে দেখো এ আর এন হলো ইনডিফিনাইট আর্টিকেল, কারণ কি এগুলি কোনো অনির্দিষ্ট প্রাণীকে বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট মানে নির্দিষ্ট নেই, তাই অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা জেনে নিলাম কি ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে দুটি, এ এবং এন। হ্যাঁ, এ এন কী করে কী মানে অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায় বুঝে নিলাম। এবারে দেখো এ এবং এন কোথায় কোথায় আমরা ব্যবহার করব সেটা আমরা আজকের ক্লাসে জানবো। দেখো আগে আমি বলছি এর ব্যবহারটা। দেখো যে ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকে তার আগে এ বসে, তাহলে যে ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকে তার আগে কি বসে? এ বসে। দেখো ক্যাট, CAT লিখেছি, ম্যাট, MAT ম্যাট, ক্যাট এবং ম্যাট। দেখো সিটা কি, দেখো এটা একটা কনসোনেন্ট, তাই তো। তাহলে এই কনসোনেন্টের আগে আমরা কি ব্যবহার করব? এ। তাহলে আমার বলা আছে যে এ ওয়ার্ডের আগে, যে ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকে তার আগে এ বসে। তাহলে দেখো সি হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে এ বসে। মেট, এমটা কি কনসোনেন্ট, তাই তার সামনে এ বসে। আচ্ছা, তারপরে বলেছি যে যে ওয়ার্ডের আগে ভাউয়েল থাকে তার আগে এন বসবে। তাহলে এন কোথায় বসবে না যে ওয়ার্ডের আগে ভাউয়েল থাকে তার আগে এন বসে। যেমন দেখো অ্যান আপেল, অ্যান আস, অ্যান আপেল, অ্যান আস, মানে দেখো আপেলের আগে এন বসেছে, কারণ কি না এ তো ভাউয়েল, তাই তার আগে এন বসেছে। এ তাহলে কি ভাউয়েল, তার আগে এন বসেছে। এরপরে আমরা জানলাম যে কনসোনেন্টের আগে এ বসে আর ভাউয়েলের আগে এন বসে। কিন্তু প্রত্যেকটা দেখো জিনিসের যে ব্যতিক্রম থাকে, এখানেও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম না যখন ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকে কিন্তু উচ্চারণটা ভাউয়েলের মতন হয়, তখন কিন্তু ওয়ার্ডটির আগে এন বসে। মানে কি না যখন ধরো কোনো ওয়ার্ড আমি লিখেছি, দেখো আওয়ার, HOUR, আওয়ার লিখেছি, দেখো লক্ষ্য করে দেখো এইচটা কি আছে না কনসোনেন্ট। তাহলে আমরা জেনেছি কি দেখো কনসোনেন্টের আগে কিন্তু এ বসে, তাই তো। কিন্তু এখানে আমি এন বসিয়েছি, কারণ কি না কারণটা হচ্ছে যে উচ্চারণ যখন আমি করছি, দেখো কীরকম উচ্চারণ করছি, আওয়ার, OUR, আওয়ার, আওয়ার উচ্চারণ করছি, তাই তো, তাই এর আগে এন বসবে। দেখো এমটা কনসোনেন্ট কিন্তু এটা ভাউলের মতন, MA, তাই তো। তাহলে তখন কিন্তু এন বসবে। যে কনসোনেন্টের আগে এ বসে আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা ভাউলের মতন হয় তখন কিন্তু এন বসবে। ক্লিয়ার? তারপরে দেখো যখন ওয়ার্ডের প্রথম অক্ষর ভাউয়েল হলেও উচ্চারণটা ইউ বা ওয়ার মতন উচ্চারিত হয় তখন কিন্তু ওয়ার্ডটির আগে এ বসে। দেখো ইটা ভাউয়েল কিন্তু এখানে এ বসেছে, কারণ কি না আমার বলা আছে যে ইউ বা ওয়ার মতন উচ্চারিত হবে, তাই তো। ইউ বা ওয়ার মতন উচ্চারণ। দেখো ইউরোপিয়ান, ইউ আসছে, ওয়ান, ON, ওয়ান, এই যে ইউ বা ওয়ার মতন যদি উচ্চারিত হয় তাহলে ভাউয়েল থাকা সত্ত্বেও এর সামনে এ বসে। তাহলে আমার ক্লাসটি কী ছিল, আজকে ক্লাসটি ছিল ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেলে আমরা কি জানলাম? এ এবং এন। তাহলে আমরা আগের ক্লাসে জেনেছিলাম ডিফিনাইট আর্টিকেল। ডিফিনাইট আর্টিকেলে কী জেনেছিলাম? ডিফিনাইট আর্টিকেল হচ্ছে একটাই দি, সেটা নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে বসে। আর ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন। এ আর এন হলো ইনডিফিনাইট আর্টিকেল, কারণ এগুলি কোনো অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝাচ্ছে, তাই তো। আর এন এবং এর ব্যবহার আমরা জানলাম কি না যে ওয়ার্ডের আগে কনসোনেন্ট বসে তার আগে এ বসে, আর যে ওয়ার্ডের আগে ভাউয়েল বসে তার আগে এন বসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো সব আলোচনা করে দিয়েছি। যে যদি প্রথম অক্ষর কনসোনেন্ট থাকে কিন্তু উচ্চারণটা ভাউয়েলের মতন হয় তখন কিন্তু ওয়ার্ডটির আগে এন বসে। এখানে উদাহরণস্বরূপ হিসেবেও দিয়ে দিয়েছি অ্যান আওয়ার, অ্যান MA। ক্লিয়ার? আর তারপরে দিয়েছি দেখো যদি ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাউয়েল হয় কিন্তু তার উচ্চারণটা যদি ইউ বা ওয়ার মতন উচ্চারিত হয় তখন কিন্তু ওয়ার্ডটির আগে এ বসবে। যেমন এ ইউরোপিয়ান, A1 রুপিজ। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসে আমরা ইনডিফিনাইট আর্টিকেল সম্বন্ধে জানতে পারলাম। ঠিক আছে, পরের ক্লাসে অন্য গ্রামার নিয়ে উপস্থিত হব।